আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই তোমরা জানো যে আজ থেকেই এইচএসসি কলেজ ভর্তি 2024-এর আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এখন আর কিন্তু আগের নিয়মে আবেদন কার্যক্রম নেই, নতুন নিয়মে এই আবেদন কার্যক্রম করতে হবে। আজকের এই ভিডিওতে বাসায় বসে নিজে নিজেই এইচএসসি কলেজ ভর্তি 2024-এর সম্পূর্ণ নতুন নিয়মে পেমেন্ট সহ অনলাইন আবেদনের সহজ নিয়ম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো দেখে নিই বিস্তারিত। যখন তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবে তখন এই নতুন নিয়মে তোমাদের আবেদন কার্যক্রম করতে হবে। এই ওয়েবসাইটের অ্যাড্রেস বা লিঙ্ক অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে সেই লিঙ্ক কপি করেই তোমরা এই ওয়েবসাইটে যে নতুন নিয়মে আবেদন করতে পারবে। যখন তুমি আবেদন করতে নিবে তখন এমন একটি পেজ আসবে, এখানে দেখা যাবে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024-25। এখানে আসলে তোমরা দেখতে পাবে নিচেই রয়েছে আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখন লগ ইন করুন। এই লগ ইনের নিচে যে সাইন আপ অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে স্টুডেন্টের আইডির জন্য আবেদন করতে হবে, তার মানে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যদি বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তোমার যেই বোর্ডটি সেখান থেকে নির্বাচন করবে। যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয় তাহলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অপশনটি ক্লিক করবে, আর যদি বিদেশি সার্টিফিকেটধারী হও সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার অপশনটি ক্লিক করবে। এভাবে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে পারবে। এখানে শিক্ষার্থীর ধরন, বোর্ড, পাশের সাল, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দিবে। এরপর বাম দিকে রয়েছে যে ক্যাপে চারটি, সেটা তুমি ডান দিকের ফলাফল লিখুনে অপশনে লিখে দিবে। এরপর জমা দিন অপশনে ক্লিক করবে। দেখো আমি দিয়ে দিচ্ছি নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, ধর্ম, জন্ম তারিখ, মোবাইল নম্বর নিশ্চিত করুন, জন্ম নিবন্ধন নম্বর। এরপর জমা দিন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর উপরেই দেখতে পাচ্ছ আপনার ইডিইউ আইডি হচ্ছে এরকম একটি উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে, এরকম একটি আইডি নম্বর দেওয়া হবে। নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপনার ইউজার নেম, একটি অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে। উক্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা আপনি এখন লগ ইন করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছ এই লগ ইন অপশনে এখানে যে ক্লিক করতে হবে। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপর সাইন ইন অপশনে ক্লিক করব। পাসওয়ার্ড যদি ভুলে যাও নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করবে। ভুলে গেলে এই নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন অপশনটি দিয়ে জমা দিন অপশনে ক্লিক করতে হবে। আর পাসওয়ার্ড যদি না ভুলে যাও তাহলে এই অপশনটি আসবে, যেখানে দেখতে পাচ্ছ গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর বাম দিকে দেখতে পাচ্ছ মেনুগুলো রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের কলেজ আবেদন কার্যক্রম করতে পারবে। ডান দিকে রয়েছে আবেদনকারীর প্রোফাইল, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আবেদনের অবস্থা, পেমেন্টের অবস্থা, সকল তথ্য এখানে দেয়া থাকবে। বাম দিকের মেনু থেকে কলেজ অনুসন্ধান অপশনটিতে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ এভাবে তোমরা কলেজ নির্বাচন করবে। বোর্ড, জেলা, থানা, কলেজ এখান থেকে নির্বাচন করতে পারবে। নির্বাচন করার সাথে সাথে শিফট, জিপিএ, ভার্সন, ধরন, জিপিএ, সর্বনিম্ন নম্বর, কোটা থাকলে কোটা, বরাদ্দকৃত আসন বিস্তারিত এখানে চলে আসবে। এখানে আমি কুমিল্লা বোর্ড অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বোর্ড দিয়ে দিলাম, জেলা, থানা, কলেজ এখানে নির্বাচন করেছি। সেখানে সেই কলেজের শিফট, ভার্সন, বিভাগ, ধরন, সর্বনিম্ন জিপিএ, সব প্রতিষ্ঠানে ভর্তি ন্যূনতম জিপিএ, বিশেষ কোটা প্রাপ্যতা, বিশেষ কোটা ন্যূনতম জিপিএ, বরাদ্দকৃত আসন সংখ্যা বিস্তারিত এখানে দেখাচ্ছে। এখন আবেদন কার্যক্রম করতে গেলে অবশ্যই তোমাকে আগেই আবেদন ফি জমা দিতে হবে। বাম দিকে দেখতে পাচ্ছ আবেদন ফি জমা দিন, এই অপশনটিতে ক্লিক করার পর এখানে পেমেন্টের তথ্য দেখাবে। অ্যাপ্লিকেশন ফি 150 টাকা। তুমি নিচেই সোনালী ব্যাংক পিএলসি, সোনালী পেমেন্ট গেটওয়ে এই অপশনটিতে ক্লিক করবে। নির্বাচন করার পর এই সোনালী ব্যাংক পিএলসির অপশনটি চলে আসবে, ট্রানজ্যাকশন অ্যামাউন্টটি দেওয়া থাকবে। এখানে বিস্তারিত তথ্য দিয়ে ডান দিকে দেখতে পাচ্ছ মোবাইল ব্যাংকিং এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ বিকাশ, ওয়ালেট, রকেট, নগদ যে কোনো অপশনের মাধ্যমে তোমরা এই মোবাইল ব্যাংকিং কার্যক্রমটি করতে পারবে, তার মানে অর্থটি জমা দিতে পারবে। আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বিকাশের যে অপশনটি আসছে সেখানে মেইন অ্যামাউন্ট, প্রসেসিং ফি, টোটাল অ্যামাউন্ট দিয়ে আমি এখানে কনফার্ম করব। নিচেই দেখতে পাচ্ছ পে উইথ বিকাশ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে ইওর বিকাশ অ্যাকাউন্ট নম্বর, এখানে দিয়ে দিব। কনফার্ম বাটনে ক্লিক করব। নিচেই এন্টার ভেরিফিকেশন কোড নম্বরটি দিয়ে দিব, এরপর কনফার্ম করব। কনফার্ম করার পর এন্টার পিন অন ইওর বিকাশ অ্যাকাউন্ট নম্বর, এখানে এন্টার পিন দিয়ে দিব, এরপর কনফার্ম করে দিব সর্বশেষ ধাপ অনুযায়ী। তারপর এরকম একটি তথ্য দেখাবে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল, তার মানে তোমার আবেদন ফি দেয়া সফল হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আবেদন ফির অবস্থা, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আবেদন জমা দিতে এগিয়ে যান, অথবা বাম দিকে দেখতে পাচ্ছ আবেদন করুন, এই যে কোনো একটি অপশনে ক্লিক করবে।
ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ কোটা নির্বাচন, ফ্রিডম ফাইটার। কোটা থাকলে এই অপশনটিতে ক্লিক করবে। কলেজ নির্বাচন, বোর্ড, জেলা, থানা, কলেজ এখান থেকে নির্বাচন করবে। এখানে তুমি তোমার পছন্দ ক্রম অনুযায়ী এবং বোর্ড নির্ধারিত তথ্য অনুযায়ী এখানে কলেজ নির্বাচন করতে পারবে। কলেজ নির্বাচন করার পর ডান দিকে তোমার সেই কলেজের বিস্তারিত তথ্য চলে আসবে। নিচে দেখতে পাচ্ছ এখানে বোর্ড, জেলা, থানা, কলেজ যখন নির্বাচন করলাম এখানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের যে বিস্তারিত তথ্য রয়েছে, শিফট, ভার্সন, বিভাগ, ধরন, আসন সংখ্যা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ডান দিকে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নে ক্লিক করলে এই ডান দিকে চলে আসবে সেই তোমার কলেজের অপশনগুলো। এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এসে পড়েছে। ঠিক এভাবে তুমি তোমার পছন্দ ক্রম অনুযায়ী বিভিন্ন কলেজ তোমরা এভাবে নির্বাচন করতে পারবে। এখানে আপ অ্যারো দিয়ে তুমি কলেজ উপরের দিকে সিলেক্ট করে উপরের দিকে যেতে পারবে, ডাউন এরো দিয়ে সেই কলেজটি নিচের দিকে নিয়ে আসতে পারবে, আর ক্রস বাটনে ক্লিক করলে এখান থেকে লিস্ট থেকে সেই অপশনটি কেটে যাবে। সেক্ষেত্রে নতুন করে আবার কলেজ তোমরা যোগ করতে পারবে। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথম পছন্দ ক্রম অবশ্যই তোমার গুরুত্ব দিতে হবে। যেহেতু মাইগ্রেশন হবে, মাইগ্রেশন হয়ে উপরের দিকেই যাবে, মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না। তাই প্রথম কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার অবশ্যই তোমার পছন্দক্রম, তোমার রেজাল্ট অনুযায়ী বুঝে শুনে তোমার কলেজ সিলেক্ট করতে হবে। কোটা নির্বাচন, ফ্রিডম ফাইটার অপশন থাকলে তোমরা এখানে ক্লিক করে দিবে। সব কলেজ নির্বাচন করার পর এখানে দেখতে পাচ্ছ আবেদন সাবমিট করুন, এই অপশনে ক্লিক করবে। দৃষ্টি আকর্ষণ, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন। যদি সংশোধন করতে চাও তাহলে বাতিল করে সামনের দিকে যেতে পারবে, আর না হলে এগিয়ে যান অপশনে ক্লিক করবে। আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন। যদি আপডেট করতে চাও তাহলে ব্যাকে যাবে, আর আপডেট না করতে চাইলে যদি সবকিছু ঠিক থাকে ঠিক আছে অপশনটিতে ক্লিক করবে। পেজে ফিরে আসলে তুমি দেখতে পাবে ডান দিকে পিডিএফ ডাউনলোড করুন। এখানে পিডিএফ ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে অবশ্যই তোমার সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। যখন কলেজে ভর্তি হবে তখন এই পিডিএফটি তোমার কাজে লাগবে, প্রিন্ট করেও সেটা রেখে দিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ এমন একটি অপশন আসবে নির্বাচন তথ্য। বাম দিকে দেখতে পাচ্ছ নির্বাচন, এটা হচ্ছে প্রথম ধাপে যদি তুমি কোনো কলেজে নির্বাচিত হয়ে থাকো এই নির্বাচন অপশনে আসলে তুমি বিস্তারিত দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ নির্বাচন নিশ্চিত করুন। যখন তুমি কলেজে সিলেক্ট করে নির্বাচন নিশ্চিত করবে তখন এই অপশনটি চলে আসবে। সামনে এ নিয়ে ভিডিও থাকবে। যখন প্রথম ধাপের কার্যক্রম শেষ হবে যে কোনো একটি কলেজে নির্বাচিত হবে এবং নির্বাচন নিশ্চয়নের ক্ষেত্রে তখন এটি কাজে লাগবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে কিভাবে ঘরে বসে খুব সহজেই এইচএসসি কলেজ ভর্তি 2024-এর নতুন নিয়মে কিভাবে আবেদন করবে তার বিস্তারিত। আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।